আসসালামু আলাইকুম। ইন্সপায়ারিং পৃথিবীতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট। আজ আমরা শিখবো সেই কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে একটা গেম তৈরির লজিক। আমরা আজ তৈরি করে ফেলবো একটা গেসিং গেম। তার জন্য প্রথমে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট র্যান্ডম। র্যান্ডম একটা লাইব্রেরি যার সাহায্যে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। এরপর আমরা ওকে স্পেসিফাই করে দিব যে আমাদের 1 থেকে 100 এর মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট করে দিতে। এখানে আমি সুবিধার জন্য কমেন্ট করছি জেনারেট এ র্যান্ডম নাম্বার বিটুইন 1 to 100। তো মেশিন আমাদের একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে 1 থেকে 100 এর মধ্যে। তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আমরা একটা র্যান্ডম নাম্বার নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করব যাতে মেশিন গেস করে তার র্যান্ডম নাম্বারটা এই র্যান্ডম নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে পারে। এবং র্যান্ডম ডট আমরা র্যান্ডম থেকে নিচ্ছি র্যান্ডিন্ট, মানে আমরা যেমন রেঞ্জ ফাংশন ব্যবহার করেছিলাম ফর লুপের ক্ষেত্রে, এখানে আমরা ব্যবহার করব র্যান্ডিন্ট ফাংশন। এবং একে আমরা রেঞ্জটা বলে দিব যে আমরা 1 থেকে 100 এর মধ্যে চাচ্ছি। এন্টার। এরপর আমরা কিছু ইন্ট্রোডাক্টরি টেক্সট দিব, যেমন প্রিন্ট ওয়েলকাম ইন গেসিং গেম। ওয়েলকাম ইন গেসিং গেম আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন। এরপর আমি আরো কিছু টেক্সট প্রিন্ট করব যাতে ইউজারের জন্য সুবিধা হয়, যারা হচ্ছে প্লেয়ার থাকবে তাদের জন্য সুবিধা হয়। এখানে আমি লিখব আই হ্যাভ সিলেক্টেড এ random number between 1 to 100. Print you have 10 attempts to guess the correct number. তো 10টা অ্যাটেম্প্ট আসলে প্লেয়ার পাবে গেস করার জন্য, যেটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যেই আছে। তো আমরা যাতে ইউজার ইনপুট দিতে পারে এবং তাদের নাম্বারগুলো গেস করতে পারে তার জন্য আমরা একটা লুপ চালাবো। ফর অ্যাটেম্প্ট নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। ইন রেঞ্জ, রেঞ্জটা থাকবে হচ্ছে রেঞ্জ 1 থেকে 11। আমরা যখন রেঞ্জ ফাংশন ব্যবহার করি এবং ফার্স্ট ভ্যালু এবং এন্ড ভ্যালু প্রোভাইড করি, হয়তো আমাদের মনে থাকার কথা রেঞ্জ ফাংশন এন্ড ভ্যালুকে ডিসকার্ড করে দেয়, বাদ দিয়ে দেয়। তাই আমরা যা চাই তার থেকে 1 বেশি দিব, কিন্তু র্যান্ডিন্টের মধ্যে সেই লিমিটেশনটা নেই। এখানে আমরা কোলন দিব, এন্টার। এবার আমরা প্লেয়ারকে গেস করতে বলবো। গেস নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব এবং বলবো ইন্টিজার টাইপের টাইপ কাস্টিং করে নিব, কারণ যে গেসটা করবে আমরা বলেই দিয়েছি 1 থেকে 100 এর মধ্যে, আর 1 থেকে 100 এর মধ্যে প্রত্যেকটা নাম্বার ইন্টিজার ডেটা টাইপ। তো আমি এখানে ইনপুট ফাংশন নিচ্ছি এবং এখানে বলছি প্লিজ এন্টার ইয়োর গেস। ওকে। এরপর
যখন ইউজার গেস করবে তখন আমরা চেক করা শুরু করব এবং ওকে কিছু ক্লু দিব। যদি ইউজারের যে গেস ভ্যারিয়েবলের মধ্যে যে ফাংশনটা, যে ডেটাটা আসবে, সেই গেসটা যদি র্যান্ডম নাম্বার, এখানে হচ্ছে মেশিনের র্যান্ডম নাম্বারটা আছে, যেটা হচ্ছে ও নিজে নিয়ে নিয়েছে, গেস করেছে, সেই র্যান্ডম নাম্বার থেকে গেসটা যদি বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ইউজারকে দেখাবো যে টু হাই। এতে করে ইউজার অথবা প্লেয়ার বুঝতে পারবে সে যে নাম্বারটা গেস করেছে সেটা খুব বড় হয়ে গেছে। অথবা আমরা আরেকটা শর্ত দিব, যদি আমাদের গেসটা ছোট হয়ে যায়, লেস দেন হয়ে যায় র্যান্ডম নাম্বার থেকে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব টু লো। এতে করে আমরা বুঝতে পারবো যে এই নাম্বারটা অনেক ছোট হয়ে গেছে। তখন ইউজার হচ্ছে তার থার্ড অ্যাটেম্পটে, ফোর্থ অ্যাটেম্পটে গেস করতে পারবে আরো সক্রিয়ভাবে। এছাড়া যদি না করতে পারে, মানে দুইটা কেসের মধ্যে না পড়ে, তার মানে ইউজার হচ্ছে গেস করে ফেলেছে, এলস তখন আমরা বলবো প্রিন্ট কংগ্রেটস, ইউ গেসড দা কারেক্ট নাম্বার। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এফ স্ট্রিং ব্যবহার করতে পারি। এফ স্ট্রিং ব্যবহার করতে চাইলে প্রথমে এফ দিতে হবে সামনে, এরপর আমরা হচ্ছে সরাসরি যে কোনো ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো। ধরা যাক আমি হচ্ছে র্যান্ডম নাম্বারটা কি সেটা আনতে চাচ্ছি, তো আমি র্যান্ডম নাম্বার যে ভ্যারিয়েবল সেটা সরাসরি এখানে ব্যবহার করতে পারবো। সরাসরি র্যান্ডম নাম্বার থেকে ও ডেটাটা নিয়ে আসতে পারবে। ইন অ্যাটেম্পটের মধ্যে এটা কত নাম্বার গেস সেটা বলা আছে, দেখেন অ্যাটেম্পটের মধ্যে এটা কত নাম্বার লুপ চলছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। তাই আমরা অ্যাটেম্পট ভ্যারিয়েবলটা যদি অ্যাক্সেস করে নিয়ে আসি, আচ্ছা এটা তো এখানে আমরা হচ্ছে অ্যাটেম্পট পি দেইনি, ATTEMT। এখন হচ্ছে এটা আমাদের জন্য অ্যাটেম্পট ভ্যারিয়েবলটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, বারবার ভুল হচ্ছে তো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবো ইন অ্যাটেম্পট। তো অ্যাপ স্ট্রিং এর সাহায্যে আমরা সরাসরি কোনো ডেটাকে অ্যাক্সেস করে নিয়ে আসতে পারি। যেমন অ্যাপ স্ট্রিং ব্যবহার করে র্যান্ডম নাম্বার ভ্যারিয়েবল থেকে এটা ডেটাটা নিয়ে আসতে পারবো, অ্যাটেম্প থেকে হচ্ছে ফর লুপের কত নাম্বার লুপ চলছে সেটা নিয়ে আসতে পারবো। এরপর কেউ যদি এখানে চলে আসতে পারে, এই এলসটাকে প্রিন্ট করে ফেলতে পারে, কংগ্রাচুলেশন গেস করে ফেলতে পারে, আমরা সেখানে টার্মিনেট করে দিব, ব্রেক করে দিব। ব্রেক মানে হচ্ছে এখানেই আমাদের লুপটা টার্মিনেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর হচ্ছে ও এখানে কোনো কিছু আর চেক করবে না। অথবা আমরা আরেকটা কাজ করব, এলস যখন এই লুপটা পুরোপুরি শেষ হয়ে যাবে আর আমরা যদি গেস করতে না পারি, সেই ক্ষেত্রেও আমাদের প্রিন্ট করে দিবে এফ স্ট্রিং ব্যবহার করছি, সরি দা
কারেক্ট নাম্বার ওয়াজ, আমরা হচ্ছে ভ্যারিয়েবলটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো কার্লি ব্র্যাকেটের মাধ্যমে এবং হচ্ছে ভ্যারিয়েবলটার নাম দিয়ে র্যান্ডম নাম্বারটাকে নিয়ে এলাম সরাসরি। তো এইভাবে আমাদের এই পুরো গেমটা আসলে তৈরি হয়ে গেল। আমরা যদি আরেকটু বড় করে আপনাদের দেখাতে চাই এবং আরেকবার হচ্ছে গিয়ে এক্সপ্লেন করতে চাই, আমি একটু বড় করছি যাতে হচ্ছে ফন্টটা যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। প্রথমে আমরা র্যান্ডম লাইব্রেরিটাকে ইম্পোর্ট করলাম, এরপর আমরা র্যান্ডম নাম্বার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এবং এখানে রেঞ্জ র্যান্ডম ডট র্যান্ডিম ব্যবহার করেছি। এখানে কোনো লিমিটেশন নেই, 1 থেকে 1 টু 100, মানে এটা দিয়ে বোঝাচ্ছে মেশিন 1 টু 100 থেকে যে কোনো একটা নাম্বার গেস করতে পারে। এরপর আমরা কিছু ইন্ট্রোডাক্টরি টেক্সট প্রিন্ট করলাম। ওয়েলকাম ইন গেসিং গেম, I have selected a random number between 1 to 100. You have 10 attempts to guess the correct number. এরপর আমরা একটা লুপ চালালাম যাতে ইউজার 10 বার ইনপুট দিতে পারে। এখন 1 থেকে 11 কেন ব্যবহার করলাম রেঞ্জের মধ্যে? কারণ এন্ড ভ্যালিউ যখন আমরা রেঞ্জ ফাংশনে ব্যবহার করব তখন তা লাস্টের এন্ড ভ্যালুটাকে বাদ দিয়ে দেয়, তাই আমরা এক বেশি ধরে নিই। এরপর আমরা ইউজার ইনপুট নিলাম গেস নামের ভ্যারিয়েবলের মধ্যে। এখানে 1 থেকে 100 যেহেতু ইন্টিজারের মধ্যে পড়ছে, তাই হচ্ছে ইন্টিজারে টাইপ কাস্টিং করেছি। এখন আমরা একটা ক্লু দিচ্ছি, যদি আমাদের গেস র্যান্ডম নাম্বার থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করে দেখাবে টু হাই, তখন আমরা বুঝতে পারবো আমাদের গেসিং যে নাম্বারটা সেটা আসলে খুব বড়। এরপর যদি গেসটা হচ্ছে অনেক ছোট নাম্বার হয়, ছোট হয়ে যায়, তখন আমরা প্রিন্ট করব টু লো। এটাকে আমরা চাইলে হচ্ছে ক্যাপিটাল লেটারে দিয়ে দিতে পারি, অথবা এই দুইটা কেস যদি না হয় সেক্ষেত্রে মানে ইউজার সঠিকটা গেস করে ফেলেছে। এলস এর মধ্যে আমরা কোনো হচ্ছে গিয়ে কন্ডিশন দেই না, প্রিন্ট করলাম কংগ্রেটস ইউ গেসড দ্য কারেক্ট নাম্বার। এখানে আমরা ব্যবহার করেছি অ্যাপ স্ট্রিং কনসেপ্ট। প্রথমে এফ দিব, এরপর যেই ভ্যারিয়েবল থেকে ডেটা নিতে চাচ্ছি তাকে হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে লিখে দিব, তাহলে সেই ভ্যারিয়েবল থেকে ডেটা আমরা সহজেই অ্যাক্সেস করতে পারবো। কোনোভাবে যদি আমরা কারেক্ট নাম্বারটা গেস করতে পারি তাহলে আমরা ব্রেক করে দিই, মানে আমাদের এই লুপটা টার্মিনেট করে যাবে আর কিছু ও লক্ষ্য করবে না। অথবা যদি আমাদের এই লুপটা শেষ হয়ে যায় আর আমরা হচ্ছে ফেল করে যাই গেস করতে, সেই ক্ষেত্রেও আমাকে প্রিন্ট করে বলবে সরি দ্য কারেক্ট নাম্বার ওয়াজ র্যান্ডম নাম্বার, যেটা হচ্ছে আমরা এফ স্ট্রিং এর মাধ্যমে সরাসরি র্যান্ডম নাম্বার ভ্যারিয়েবল থেকে অ্যাক্সেস করছি। র্যান্ডম নাম্বারের মধ্যে আসলে মেশিন গেস করে রেখেছে, এই যে এখানে র্যান্ডম নাম্বারের মধ্যে স্টোর করা আছে। এখন আমি যদি রান করি, Welcome in guessing game. I have selected a random number between 1 to 100. Please enter your guess. তো আমি বললাম 12। এটা বলছে এটা টু লো, খুব ছোট। তো আমি বললাম 67। এটা বলছে টু হাই। তো আমি বললাম এটা 50। এটা বলছে এটা হচ্ছে অনেক বড়। তখন আমি বললাম 40। গেস করছি এটাও অনেক বড়। তো আমি গেস করলাম 30। এন্টার। এটাও অনেক বড়। আমি গেস করলাম 25। এটাও বলছে খুব বড়। তো আমি গেস করলাম 20। এটা খুব ছোট, মানে আমাদের ডিজায়ার যে ভ্যালুটা আছে সেটা 21 থেকে 24 এর মধ্যে আছে। 23। আমি গেস করে ফেলতে পেরেছি। কংগ্রেটস, ইউ গেস দ্য কারেক্ট নাম্বার 23 ইন 8 অ্যাটেম্পটস। এইভাবে আমরা খুব মজার একটা গেম খেলতে পারি এবং শুধুমাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো দিয়েই একটা গেম তৈরি করে ফেলতে পারি। আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে।